আজকে আপনারা দেখবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আপনি টেক্সট লোগো ডিজাইন করবেন। অনেক সময় টেক্সট লোগো ডিজাইনের প্রয়োজন পড়ে, তো আমরা কিভাবে সহজে করব এবার আমি দেখিয়ে দেব। চলুন এবার ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আসবো। আসার পরে এখান থেকে পেজের একটা নির্দিষ্ট সাইজ নিব। আমি A4 সাইজ নিলাম। এরপরে যে ওয়ার্ড আর্ট এখানে আসবেন। আসার পরে এখান থেকে যে কোনো একটা ডিজাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে ফন্ট থেকে আপনি টাইমস নিউ রোমান দিবেন। আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আমি টাইমস নিউ রোমান দিচ্ছি আর কি। তো এখান থেকে টাইমস নিউ রোমান দিলাম। এরপরে বোল্ড করব, লেখাটা মোটা হবে। এরপরে যে ইওর টেক্সট হেয়ার, এখানে আপনার লেখাটা লিখতে হবে। তো আমি এখানে একটা অক্ষর লিখব, টি লিখলাম, তারপর ওকে দিব। এই যে টি লিখলাম। এটা যে কোনো কালার আমি দিয়ে নিব, পরে আমি ইচ্ছা অনুযায়ী কালার চেঞ্জ করতে পারি। তো এটা দেখেন সরাচ্ছি, সরবে না। তো এটা সরানোর জন্য কি করতে হবে আমি কাজের সময় দেখিয়ে দিব। তো আমি আর একটা অক্ষর নিব, দুইটা অক্ষর দিয়ে আমি আমার লোগোটা ডিজাইন করব। তো আবার ওয়ার্ড আর্ট এখানে আসলাম। আসার পরে যে কোনো একটাতে ক্লিক করলাম। এরপর টাইমস নিউ রোমান আছে, তারপরে এখানে একটা অন্য একটা লিখবো অক্ষর। তো এখানে আমি এস লিখব। এরপর এখানে আমি বোল্ড দিলাম না, জাস্ট ওকে করলাম। দেখেন এই লেখাটাও সরতেছে না। তো এটা আমি কাজের সময় দেখাবো, আপাতত এভাবে থাক এখানে। এবারে আমি আমার লোগো ডিজাইন করব। তো ইনসার্ট থেকে শেপে আসলাম। শেপে আসার পরে এখানে দেখেন এই যে ডাবল সার্কেল আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এইভাবে চেপে ধরে টান দিব। টান দিলে দেখেন ডাবল সার্কেল হলো। এই সার্কেল আপনি ইচ্ছা অনুযায়ী ছোটো বড়ো করতে পারেন, ভিতরটাও কম বেশি করতে পারেন, বাইরেরটাও কম বেশি করতে পারেন, দুটা করতে পারেন। তো আমি বাইরেরটা করার জন্য বাইরেরটা টান দিতে হবে, আর ভিতরটা করলে এখানে ক্লিক করে আপনার কন্ট্রোল চেপে ধরে মাউস টান দিতে হবে। কন্ট্রোল চেপে না ধরলে হবে না, কিন্তু এখানে কন্ট্রোল চেপে ধরে টান দিলাম। দেওয়ার পরে এরকম হয়ে গেল। এরপর আমি এই অক্ষরগুলো এখানে নিয়ে আসবো। তো এই অক্ষরগুলো নর্মালি এখানে আসবে না। এটার জন্য আমার এই যে আপনার এখানে টেক্সট র্যাপিং, এটা ফরম্যাটের মধ্যে থাকে, ইন ফ্রন্ট অফ টেক্সট এটা করব। এবার দেখেন টান দিলে অনায়াসে চলে আসলো। এবার এটাতেও করব টেক্সট র্যাপিং, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট। এবার এই টিওটাও এখানে নিয়ে আসলাম। এবার আমি এই লেখাগুলো ছোট বড় বিভিন্নভাবে অ্যাডজাস্ট করব, যেটা দেখতে আমার সুন্দর লাগবে। এই টেক্সটের কালারটা আমি যে কোনো কালারই করতে পারি, একটা জাস্ট কালার দিয়ে নিয়েছি, পরে আমি চেঞ্জ করব। এখান থেকে এই এসটা নিয়ে আসলাম, এরপরে বড় করব, এইভাবে চেপে ধরে বড় করব। আপনি যেটা করবেন সেটাতে ক্লিক করা লাগবে। এটাতে এসে ক্লিক ছিল, এস থেকে টিতে গেছিলো, এই জন্য টিটা উপরে উঠে গেল। এবার আমি এসে ক্লিক করলাম। আবার এসের যে ছায়াটা আছে, ছায়াটা আমি পরে রিমুভ করে দিব। এইভাবে আপনি যেই অক্ষরটাতে কাজ করবেন সেটাতে ক্লিক করবেন। এসে ক্লিক করে আমি এই যে এসটা পিছনে ছিল, সামনে নিয়ে চলে আসলাম, ব্রিং ফ্রন্ট করলাম, ব্রিং টু ফ্রন্ট। এবার এই এসে ছায়াটা এই যে শ্যাডো, ড্রপ শ্যাডো, এই শ্যাডোটা চেঞ্জ করে দিব। দিলে ছায়াটা আর থাকবে না, বা আপনি ছায়া রাখতেও পারেন। আমি এখানে দিলাম, সামান্য একটু থাকলো ছায়া, বা ইচ্ছা করলে থাকবে না আপনার। আমি এসটা ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যেটা দেখতে সুন্দর লাগবে। সাইডে টান দিলে মোটা হবে, আর উপরে নিচে করলে ছোট বড় হবে। আমি আবারও বলতেছি, যেটাতে ক্লিক করবেন সেটাতে কাজ হবে।
একটাতে ক্লিক করলে আর একটা কাজ হবে না, আপনার যেটাতে ক্লিক থাকবে সেটাতে এই যেরকম চারপাশে এরকম ডট ডট থাকবে, মানে ওটাতে ক্লিক আছে। এবার আমি বাইরে বর্ডারে ক্লিক করলাম বৃত্ততে, এখান থেকে ফরম্যাটে যাব, যার পরে এই যে শেপ ফিল, এখান থেকে আপনি যে কালার ইচ্ছা সে কালার দিতে পারেন। আপনি এইভাবে দিবেন, যেটা ভালো লাগবে সেটা রাখবেন। আমি একটা দিয়ে দিলাম। এবার এটির কালার চেঞ্জ করব, ফরম্যাট থেকে শেপ ফিল, এখান থেকে এই এই যে দেখেন যে কালারে নিয়ে যাবেন সেই কালার হবে, সেখানে ক্লিক করলে সেই কালারটা নিয়ে নিবে। এসের কালারটা চেঞ্জ করব, আমি এই কালার দিলাম। আপনারা যে কোনো কালার দিতে পারেন। এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব, ছোট বড় সামনে পিছনে করে অ্যাডজাস্ট করব। এভাবে আমরা ছোট করে দেখবো যে ঠিক মাঝখানে আছে কিনা। মাঝখানে না থাকলেও হবে, আপনি ইচ্ছা করলে মাঝখানে রাখবেন। তো এটা দেখার জন্য এভাবে ছোট করবেন আর কি, ছোট করলে বোঝা যাবে মাঝখানে আছে কিনা। এরপর এটা সেভ করে নেবেন, নেওয়ার পরে প্রিন্ট দিলে আপনার এরকম হবে, অথবা প্রিন্ট ছাড়াও আপনি কাজ করতে পারবেন। তো এখান থেকে আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ইফেক্ট। যে কোনো ইফেক্ট দিতে পারেন, এই যেরকম একটা করে চেঞ্জ করলে একটা করে চেঞ্জ হচ্ছে, যে কোনোটা আপনি দিতে পারেন। এগুলো হচ্ছে 3D ইফেক্টস। এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন, বা নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা।